হ্যালো আমার ছাত্র বন্ধু, আমার ইউটিউব চ্যানেল ইংলিশ ক্লাসরুমে তোমাদের সকলকে সুস্বাগতম। প্রথমে বলছি, আমাকে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে, আমার ভিডিও অন্যের সাথে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। প্লিজ 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 অবশ্যই করবে। আজকে আমি ক্লাস 10-এর লেসন নাম্বার 3, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, নয়নতারা সেগাল, এটা পড়াবো। পেজ নাম্বার 60, স্টার্টিংটা হচ্ছে পেজ নাম্বার 60। দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। পাসিং অ্যাওয়ে মানে মারা যাওয়া। বাপু মানে মহাত্মা গান্ধীকে বলা হয় বাপু, বাপুজি বলা হয়, ফাদার অফ দ্য নেশন বলা হয়। নয়নতারা সেগাল লিখছে, এটা কি নিয়ে না, মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল। হি ওয়াজ শুট ডেড, তোমরা জানো, গুলি করে হত্যা করা হয়েছিল। তো সেই কাহিনী লিখছেন। যেদিন হত্যা করা হয়েছিল সেদিন এই যে লেখিকা আছেন নয়নতারা সেগাল, তিনি কীভাবে খবর পেলেন, কোথায় গেলেন, কোথায় ডেড করেছিল, কোথায় তার চিতাভস্ম দেওয়া হল, এইসব নানান কাহিনী আছে। লেখিকার উপরে তার কতটা প্রভাব ছিল। শুরু করছিলাম। দ্য অথার অ্যান্ড দ্য টেক্সট, লেখক এবং এই টেক্সটের সম্পর্কে সংক্ষেপে থাকে। প্রথমে নয়নতারা সেগাল 1927, 1927 সনের জন্ম। দেখো মৃত্যু সাল নাই, উনি এখনো বেঁচে আছেন। ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট ফিমেল ইন্ডিয়ান রাইটার্স, তিনি অন্যতম ভারতীয় মহিলা লেখিকা ইন ইংলিশ, ইংরেজি ভাষায়, টু রিসিভ ওয়াইড রিকগনিশন। ওয়াইড রিকগনিশন মানে ব্যাপক স্বীকৃতি, রিকগনিশন মানে অ্যাকনলেজমেন্ট বা স্বীকৃতি, রিকগনিশন বলতে পারো। তো তিনি অন্যতম ভারতীয় মহিলা লেখিকা যিনি প্রচুর ইংরেজি ভাষায় লেখার জন্য প্রচুর পরিচিতি বা খ্যাতি লাভ করেছিলেন, স্বনামধন্য ব্যক্তি। আর ফিকশন দিলসুইট, তার ফিকশন মানে কল্পকাহিনী বা উপন্যাস, দিলসুইট করে আলোচনা করে ইন্ডিয়াজ রেসপন্স, ভারতের সাড়া বা উদ্দীপনা, টু দ্য ক্রাইসিস ব্রট অ্যাবাউট বাই পলিটিক্যাল সলিউশন, সেই সংকট, যে সংকটের উদ্ভব হয়েছিল রাজনৈতিক পরিবর্তনের কারণে, রাজনৈতিক পরিবর্তনের কারণে যে সংকট ভারতবর্ষের বুকে দেখা দিয়েছিল, সেটা নিয়ে তার ফিকশন আলোচনা করছে। দিলসুইট মানে আলোচনা করছে। সি ওন দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1986, 1986 খ্রিস্টাব্দে তিনি সাহিত্য একাডেমি প্রাইজ বলে একটা পুরস্কার আছে, তিনি পেয়েছিলেন ফর হার নোবেল রিচ লাইক আস। রিচ লাইক আস, এটা একটা নোবেলের নাম, বাংলা মানুষ আমাদের মতো ধনী যারা। দ্য টেক্সট অ্যান্ড এক্সট্রাক্ট ফ্রম নয়নতারা সেগালস মেমোয়ার প্রিজন অ্যান্ড চকোলেট কেক, এই টেক্সটটা নেওয়া হয়েছে। এক্সট্রাক্ট মানে হচ্ছে এডিটেড মানে সম্পাদিত, অর্থাৎ এটি নেওয়া হচ্ছে নয়নতারা সেগালের মূল বইটার নাম হচ্ছে মেমোয়ার, MEMOIR। মেমোয়ার মানে হচ্ছে স্মৃতিকথা, সেটা নাম হচ্ছে প্রিজন অ্যান্ড চকোলেট কেক। প্রিজন এবং চকোলেট কেক, প্রিজন মানে জেলখানা, এরকম নাম। রিকাউন্টস দ্য ইনসিডেন্টস, রিকাউন্টস মানে বিবরণ দিচ্ছে, দ্য ইনসিডেন্টস মানে ঘটনা প্রবাহ, ফলোইং দ্য ডেথ অফ মহাত্মা গান্ধী, গান্ধীজির মৃত্যুর পর কী ঘটনা ঘটছে তার বিবরণ দিচ্ছে। It vividly describes, vividly মানে প্রাণবন্তভাবে, describes মানে বর্ণনা করছে, not only the author's personal sense of loss, শুধুমাত্র লেখকের বা লেখিকার ব্যক্তিগত ক্ষতির অনুভূতি নয়, but also the collective grief of the entire nation, কিন্তু কালেকটিভ মানে একত্রিত, সকলের অনুশোচনা, দুঃখ, গ্রিফ মানে অনুশোচনা, অফ দ্য এন্টায়ার নেশন, সমস্ত জাতির, নেশন মানে জাতি, এখানে জাতি মানে দেশ, মানে সমস্ত ভারতবর্ষের যন্ত্রণা, অ্যাট দ্য পাসিং অ্যাওয়ে অফ মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধীর মারা যাওয়াতে, মৃত্যুতে সমগ্র জাতির যে যন্ত্রণা, মানসিক ব্যথা, অ্যাগনি, সেটা আলোচনা করছেন। আর তার সাথে লেখিকার ব্যক্তিগত ব্যাপার পাচ্ছি। এবার শুরু হচ্ছে আমাদের টেক্সটটা। ইউনিট 1। খবর আসছে, নয়নতারা সেগালের কাছে খবর আসছে যে মহাত্মা গান্ধী মারা গেছে। আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম, আমি চা পান করছিলাম। আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট, বাড়িতে চা পান করছিলাম। অন দ্য ইভিনিং অফ 13 জানুয়ারি 1930,
1948 খ্রিস্টাব্দের 30শে জানুয়ারি সন্ধ্যাবেলায় আমি চা পান করছিলাম। হোয়েন আই ওয়াজ কল্ড, আমাকে ডাকা হলো টু বিড়লা হাউস, বিড়লা হাউসে বাই অ্যান আর্জেন্ট টেলিফোন, আর্জেন্ট জরুরি বা গুরুত্বপূর্ণ টেলিফোন বার্তা দিয়ে। তখনকার দিনে টেলিফোন মানে খুব একটা মানে একটা আশ্চর্য ব্যাপার, দুরূহ ব্যাপার। এখন তো টেলিফোনের উপরে চলে এসছে মোবাইল ফোন। তখন টেলিফোন একটা সাংঘাতিক ব্যাপার ছিল, মানে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার না হলে, আর্থিক সংগতি সম্পন্ন লোক না হলে এই টেলিফোন কেউ ব্যবহার করতো না। তো টেলিফোন এসছে মানে একটা বিরাট বড় কিছু মেসেজ আছে। গান্ধীজি হ্যাড বিন শুট অন হিজ ওয়ে টু আ প্রায়ার মিটিং। গান্ধীজিকে শুট বা গুলি করে মারা হয়েছে অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং, প্রার্থনা সভাতে যোগদান করতে যাচ্ছিলেন মহাত্মা গান্ধী। সেই সময় তাকে গুলি করে হত্যা করা হয়েছে। গুলি করে হত্যা করা হয়েছে, কিন্তু গুলি করে কে হত্যা করেছিল সেটা তোমাদের টেক্সটে লেখা নাই, কিন্তু তোমাদেরকে আমি নামটা বলে রাখছি, মনে রাখবে। তার নাম হচ্ছে নাথুরাম গডসে। নাথুরাম গডসে তিনি মহাত্মা গান্ধীকে গুলি করে হত্যা করেছিলেন 1948 খ্রিস্টাব্দের 30শে জানুয়ারি। আই ওয়াজ নাম, এই খবরটা পেয়ে গেল। আই ওয়াজ নাম টু শক অ্যাজ আই গট ইনটু দ্য কার। আমি যখন গাড়িতে চাপলাম, কারে চাপলেন, এবার কারে করে তিনি বিড়লা হাউসে আসবেন। আই ওয়াজ নাম, নাম মানে অবশ্যই এবারে বিবশ হয়ে গেলেন, মানে প্রচণ্ড ডিপ্রেসড হয়ে গেলেন আঘাতে। অ্যাট দ্য বিড়লা হাউস, এবারে বিড়লা হাউসে এলেন লেখিকা। গান্ধীজির রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স, গান্ধীজির রিলেটিভ মানে আত্মীয়রা, ফলোয়ার্স মানে অনুচররা, হ্যাড গ্যাদার্ড অ্যারাউন্ড হিজ বডি, তার মৃতদেহের চারিদিকে সমবেত হয়েছিল। হিয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম অ্যাজ গান্ধীজি ব্রেথড হিজ লাস্ট। ওটা ঘরে প্রচণ্ড একটা নিস্তব্ধতা, নীরবতা বিরাজ করছিল, যেহেতু গান্ধীজি মারা গেছেন। ব্রেথ লাস্ট মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। হোয়াটস অফ বাপুজি ডেথ, তা বাপুর মৃত্যুর সংবাদ, হোয়াট মানে সংবাদ, খবর, হ্যাড স্প্রেড থ্রু দিল্লি, সমস্ত দিল্লিতে ছড়িয়ে পড়েছিল। লাইক এ ফ্লেম, একটা শিখার মতো, ফ্লেম মানে আগুনের শিখা। ফ্যান বাই উইন্ড, বাতাসের দ্বারা তাড়িত হয়ে। ফ্যান মানে তাড়িত হয়ে, মানে বাতাস দ্বারা তাড়িত হয়ে। এখানে ফ্যান ওয়ার্ডটা একটা ভার্ব করা হয়েছে। ফ্যান তো একটা জিনিসের নাম, পাখা, নাউন হয়, কিন্তু এখানে ফ্যান ওয়ার্ডটা ভার্ব, তার জন্য দেখো থার্ড ফর্ম আছে, ফ্যান বাই উইন্ড, বাতাসের দ্বারা। মানে মৃত্যু সংবাদ খুব তাড়াতাড়ি প্রচারিত হয়। তারপর 2 নম্বর হচ্ছে এটা মহাত্মা গান্ধী একজন বিরাট লিডার, তখনকার দিনে গান্ধীজির প্রচন্ড নাম। গান্ধীজির একটা কথাতে সমস্ত ভারতবাসী ঘর থেকে বেরিয়ে আসতো, আবার একটা কথাতে আন্দোলন বন্ধ হয়ে যেত। গান্ধীজির এত পপুলারিটি ছিল। তিনি মারা গেছেন, তাহলে তার খবর, মৃত্যু সংবাদ ছড়াতে একটু বেশি দেরি হয়। সমস্ত দিল্লিতে তার খবর একেবারে ঝটিকা গতিতে প্রবাহিত, মানে চলে গেল, হয়ে গেল। স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড ওমেন, মানে নরনারীর, দুঃখিত নরনারীর দল, হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস, বিড়লা হাউসের চারিদিকে সমবেত হয়েছিল। আউট অফ এভরি উইন্ডো, প্রত্যেকটা জানলা থেকে ওয়ান কুড সি, মানুষ দেখতে পাবে, ব্রাউন ব্লাড অফ ফেসেস, মানে মানুষের ব্রাউন, বাদামি বাদামি রং, মানে মানুষের মুখগুলো সব ফ্যাকাশে হয়ে গেছে, সবাই কাঁদছে, বিশুষ্ক হয়ে গেছে মানুষের মুখগুলো। তো জানলা থেকে, যাদের কাছাকাছি বাড়ি তারা জানলা থেকে তাকাবে, ছাদ থেকে তাকাবে, তো সেখান থেকে তাকালে দেখতে পাবে মানুষের বিবর্ণ মুখ, নরনারীর বিবর্ণ মুখ। দে ডিড নট মেক আ সাউন্ড, তারা কোনো শব্দ করে নেই। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, একটা অস্বাভাবিক বা প্রাকৃতিক নীরবতা বজায় ছিল। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড ফর দোজ ফিউ মিনিটস, এটা মনে হচ্ছিল যেন ওই কয়েক মিনিটের মধ্যে সময় দাঁড়িয়ে গেছে, সময়টা দাঁড়িয়ে গেছে, বুঝুন। সময় দাঁড়িয়ে গেছে মানে লোক একেবারে বিচলিত হয়ে গেছে, মনে হচ্ছে যেন সব কিছু শেষ হয়ে গেছে। দ্য পিপল আর টু স্টান্ট টু স্পিক ইন দ্য বিগিনিং, লোকেরা প্রথমে কথা বলতে পারছিল না। টু স্টান্ট, স্টান্ট মানে অভিভূত, মানে খুব কঠিন হয়ে গেছিল, প্রথমে কথাই বলতে পারছিল না। ল্যাটার মানে পরে, দে ক্লেমার্ড ওয়াইল্ডলি, ক্লেমার্ড মানে জোরে দাবি করলো, চেঁচিয়ে দাবি করলো, জোরে ওয়াইল্ডলি মানে 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 বন্য, মানে অভদ্র হবে। এখন ভিড়ের মধ্যে মানুষ অভদ্র আচরণ করে, ওটা বলে ওয়াইল্ড বিহেভিয়ার, মানে বন্য আচরণ। ভিড়ের মানুষের চরিত্র থাকে না, তো সবাই দাবি করলো, শাউটিং অ্যান্ড ক্রাইং, চিৎকার করছেন। দি জসল ওয়ান অ্যানাদার ইন স্ট্যাম্পেড টু ব্রেক ইনটু, জসল মানে হচ্ছে কনুই করে ঠেলা, কনুই করে ঠেলাঠেলি করছে একে অপরকে। টু ইন এ স্ট্যাম্পেড ব্রেক ইনটু দ্য হাউস, ঘরে ঢোকার জন্য প্রচেষ্টা, ঘরে ঢোকার জন্য প্রচেষ্টা করছে। তারা জসল করছে, মানে ঠেলাঠেলি করছে, মানে গান্ধীজির ডেড বডি দেখার জন্য।
দে কামড এ লিটল, তারা একটু ঠান্ডা হয়ে গেল। when it was announced that, যখন এটা ঘোষণা করা হলো যে they would be allowed to see গান্ধীজি, তারা তাদেরকে গান্ধীজিকে দেখার জন্য সবাইকে অনুমতি দেওয়া হবে বিফোর দ্য ফিউনারেল, মানে শবযাত্রার আগে সবাইকে দেখতে দেওয়া হবে। যখন ঘোষণা করা হলো তখন তারা একটু শান্ত হয়ে গেল। when one is faced with the shock of a loved one's death, যে যখন কোনো মানুষের প্রিয় মানুষ মারা যায়, ওয়ান হুইম্পার্স, তখন মানুষ হুইম্পার্স মানে হচ্ছে আস্তে আস্তে একটু মানে চিৎকার করে বা নিজের মনের মধ্যে কথা বলে যে হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি হ্যাজ ডেড মি, মানে একজন প্রিয়জন মারা গেছে, তাহলে লোকেরা কী বলবে, তারা তার প্রিয়জনেরা যে এইবার আমার কী হবে, এবার দুঃখটা শুরু হবে। এই যে এত আমাকে একটা বিরাট গাইডলাইন ছিল, তো এই যে মারা গেল এবার আমার কী হবে, এটাই ভাবে মানুষ। দিস ওয়াজ শিওরলি দ্য কোশ্চেন, আপার কোশ্চেন দ্য মাইন্ড অফ দ্য মর্নিং পিপল। এটা হচ্ছে মহাত্মা গান্ধীর মৃত্যুতে যারা দুঃখ পীড়িত সেই সব লোকেদের মাথায় এইটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন, আপার মোস্ট মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ইন দ্য মাইন্ড অফ দ্য মর্নিং পিপল, মানে দুঃখ পীড়িত বা বিষণ্ণ লোক। দে লুক লাইক লস্ট চিলড্রেন, ওদেরকে দেখে মনে হচ্ছে লস্ট চিলড্রেন, মানে যেটা হারানো শিশু যেমন উদ্ভ্রান্ত বিভ্রান্ত হয়ে চারিদিকে বেড়ায়, তেমনি গান্ধীর মৃত্যুতে গান্ধীর অনুচর এবং আত্মীয়রা সেই দিগ্ভ্রান্ত শিশুর মতো। ইট ওয়াজ দ্য কোশ্চেন ইন মেনি অফ আর হার্টস অ্যাজ ইউ সেড, আমরা যেখানে বসেছিলাম লোকেরা তাদের মধ্যে এইটাই প্রশ্ন ছিল। স্টিল শকড, তখনও পর্যন্ত শক মানে আঘাতপ্রাপ্ত, ইলেকট্রিক শক মানে আঘাত, ইলেকট্রিকের আঘাত, শক কথাটা মানে আঘাত পেয়েছে, স্টিল তখনও শক মানে আঘাত পেয়েছে, অ্যান্ড আনএবিলিটি এবং অবিশ্বাস্য আঘাত, অবিশ্বাস্য রকম জনগণের মধ্যে প্রচণ্ড জনগণ মর্মা হয়ে পড়েছিল, অবিশ্বাস্য রকমের। টু লিসেন টু দ্য ব্রডকাস্ট টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা ব্রডকাস্ট হচ্ছে রেডিও বা বেতার, আমরা শুনলাম যে ব্রডকাস্ট টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া মানে ভারতবর্ষের লোকেদেরকে বলছে দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর, যে তাদের বাপু মানে মহাত্মা গান্ধীজি বা বাপুজি আর নাই, নো মোর মানে আর নাই, বললো লোকটা আর নাই মানে মারা গেছে, কারণ গান্ধী ডায়াট। এটা ইউনিট 1 হয়ে গেল। তোমরা এটাকে আবার বাড়িতে কালচার করবে, আবার বলছি তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে।